ইরানের হামলায় ভূপাতিত হয়েছে একের পর এক মার্কিন যুদ্ধবিমান। খ্যাপাটে অত্যাধুনিক এসব যুদ্ধবিমান হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। এখনো সন্ধান মেলেনি প্রথম ভূপাতিত হওয়া যুদ্ধবিমান F-15 একজন ক্রু। তার খোঁজে চলছে মার্কিন সেনাবাহিনীর নানা তৎপরতা। এর মধ্যে তারা প্রবেশ করেছে ইরানেও। অন্যদিকে নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে মরিয়া খামেনির দেশও। তাই তো মার্কিন পাইলটের সন্ধান দিলেই পুরস্কার ঘোষণা করা হয়েছে দেশটির পক্ষ থেকে। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে বিশেষজ্ঞরা বলেন, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। তাই তাকে খুঁজে বের করা উত্তেজনার বিষয়ে পরিণত হয়েছে। মার্কিন কূটনীতিক ও সামরিক কৌশলবিদ জেমস জেফরি বলেন, এটি সবচেয়ে বিপজ্জনক সামরিক অভিযান। সাধারণত এই ধরনের অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। সহায়তার জন্য থাকে জ্বালানি সরবরাহকারী বিমান এবং পাহাড়ে থাকে অন্যান্য যুদ্ধ বিমান। গতকাল শুক্রবার ইরান থেকে পাওয়া একটি ভিডিওতে খুজেস্তান প্রদেশের আকাশে এ ধরনের একটি অভিযান চলতে দেখা গেছে। জেফরি বিবিসিকে আরো বলেন, এরা মার্কিন বিমান বাহিনীর বিশেষ অপারেশন দলের সদস্য। তারা ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। যতক্ষণ সামান্যতম সম্ভাবনা থাকে ততক্ষণ তারা কোনো পাইলটকে না পাওয়া পর্যন্ত হাল ছাড়েন না। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষক জেনিফার কাভানা বলেন, আহত ক্রুদের প্রথম লক্ষ্য থাকে বেঁচে থাকা এবং ধরা পড়া এড়িয়ে চলা। যদি তারা শারীরিকভাবে সক্ষম থাকেন তবে তাদের কাজ হলো দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়া, এরপর নিজেদের এমনভাবে লুকিয়ে রাখা যেন নিরাপদে থাকেন। ক্রুদের জীবন বাঁচানোর নানা কৌশল শেখানো হয়, ফলে তারা খাবার বা পানি ছাড়াই দীর্ঘ সময় থাকতে পারেন অথবা স্থানীয় পরিবেশ থেকেই বেঁচে থাকার রসদ জোগাড় করে নিতে পারেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।